বন্ধুগণ, আপনারা জানেন 2020 সালে বর্তমান কেন্দ্রীয় সরকার করোনার অতিমারির সময়ে সংসদে আলোচনা ছাড়া এবং আমাদের দেশের যারা শিক্ষাবিদ আছে তাদের পরামর্শ ছাড়া নয়া জাতীয় শিক্ষানীতি 2020 প্রচলন করেছেন। এই 2020 নয়া জাতীয় শিক্ষানীতিতে আমাদের দেশের যে বর্তমানে শিক্ষা ব্যবস্থা চালু আছে সেই শিক্ষা ব্যবস্থা থেকে যে বৈজ্ঞানিক শিক্ষাকে বাদ দিয়ে প্রাচীন যে ইন্ডিয়ান নলেজ সিস্টেমের নামে প্রাচীন যে বৈদিক শিক্ষা ব্যবস্থা চালু করার অপপ্রয়াস করেছে এবং আমাদের দেশের যারা মহাপুরুষ, যারা আমাদের দেশের যারা রেনেসাঁ আন্দোলনের যারা মহাপুরুষ ছিলেন তাদেরকে এই যে শিক্ষার সিলেবাস থেকে বাদ দিয়ে এখনকার যে ধর্মীয় ভাবাবেগের ভিত্তিতে প্রতিষ্ঠিত যে শিক্ষা সেই শিক্ষাকে প্রচলন করার চেষ্টা করছে। আমরা অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি সারা ভারতবর্ষে এই যে বিকৃত ইতিহাস তুলে ধরার জন্য তার বিরুদ্ধে আমরা লড়াই করছি। এই যে আজকে আমাদের দেশের যে ইতিহাসকে বাদ দিয়ে প্রাচীন ইতিহাস, যে অতীতকালের যে ইতিহাস রামায়ণ মহাভারতের ইতিহাসকে এখন শিক্ষায় প্রচলন করার একটা অপপ্রয়াস করছে। আমরা অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি সারা ভারতবর্ষের এই শিক্ষানীতির বিরুদ্ধে রাজ্যে রাজ্যে আন্দোলন করে তুলছি। আমরা বিভিন্ন সময় আন্দোলন করেছি, বিভিন্ন সময় শিক্ষামন্ত্রীদের কাছে ডেপুটেশন দিয়েছি, কেন্দ্রীয় স্তরে দিয়েছি, রাজ্য স্তরে দিয়েছি। এরই ধারাবাহিকতায় আগামী 3রা ফেব্রুয়ারি দিল্লির মির্জা গালিব ইনস্টিটিউটে সর্বভারতীয় শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতবর্ষের বিখ্যাত শিক্ষা ব্যক্তিত্বরা। তার মধ্যে বক্তব্য রাখবেন অধ্যাপক ইরফান হাবিব, ইতিহাসবিদ, ওয়াইএস কুরেশি, প্রাক্তন মুখ্য নির্বাচন আধিকারিক, রাম পুনিয়ানি, প্রাক্তন অধ্যাপক IIT বোম্বাই, সচিদানন্দ সিনহা, প্রাক্তন অধ্যাপক JNU, দেবাশিস চক্রবর্তী, কমনওয়েলথ ফেলো এবং ডক্টর তরুণকান্তি নস্কর, প্রাক্তন অধ্যাপক, যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাড়া আরও অন্যান্যরাও উপস্থিত থাকবেন, বক্তৃতা দিবেন। আমরা ত্রিপুরা রাজ্য থেকেও প্রতিনিধিরা সেখানে উপস্থিত থাকবেন। আশা করি আপনারা আমাদের এই সম্মেলনকে সাফল্যমণ্ডিত করার জন্য সর্বাত্মক সহযোগিতা করবেন। ধন্যবাদ। স্যার, আপনার পরিচয়টা দিয়ে দেন। আমি হরকিশোর ভৌমিক, অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি ত্রিপুরা রাজ্য। এই, তুমি দ্বিজেন্দার মেয়ে না? শুনলাম তুমি নাকি বিদেশ থেকে ইঞ্জিনিয়ারিং পড়ে এসছো। তা তোমাদের সঙ্গে যে প্রতারণা হচ্ছে সেটা বুঝতে পারছে না? আঙ্কেল, কিছু বুঝতে পারলাম না, কি বলছেন? সেদিন তোমাদের বাড়ির সামনে দিয়ে আসছিলাম, তোমাদের বাড়ির কাজ ধরেছো। তা কেমন হয়েছে দেখতে গিয়ে দেখলাম। শুধু তাই নয়, যাদের দিয়ে কাজ করাচ্ছ তারা সিমেন্টটাও এক্সপায়ারি ব্যবহার করছে। আর এইভাবে যদি কাজ চলতে থাকে দেখবে তোমাদের বাড়ি 2 বছরের মধ্যে ভেঙে পড়বে। তাহলে আজকে আমি বাবার সাথে কথা বলছি, তোমার ফোন নাম্বারটা দাও। লিখে নাও। আরে রঞ্জন, মেয়ের কাছ থেকে তো সবই শুনলাম, কিন্তু আমি তো কাজটা ধরে ফেলেছি। হ্যাঁ, এখন কি করব, কোথায় যাব, কিছুই তো বুঝতে পারছি না। কেন? ড্রিম কনস্ট্রাকশন আছে তো। গত 5 বছর ধরে ত্রিপুরার সব বড় বড় কাজ ওরাই করছে। আর দ্বিজেন্দা বাকিদের মতো ওরা শুধু নিজের লাভের কথাই চিন্তা করে না। আমি ঠিকানা দিচ্ছি, তুমি আজই ওদের সঙ্গে যোগাযোগ করো। ওকে 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 ওকে।